জেরুজালেম প্রতিটি মুসলমানদের হৃদয়ের স্পন্দন। এক সময় ছিল মুসলমানদের দখলে, কিন্তু আজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা এমন এক সফরে যাচ্ছি যা শুধু ইতিহাস নয়, বরং ইমান ত্যাগ আর ন্যায় পরায়ণতার আলোয় ভরা এক কাহিনী। এই কাহিনী আল আকসার, সেই পবিত্র ভূমি যাকে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যার চারপাশকে আমি বরকতময় করেছি। হ্যাঁ, এটাই সেই ভূমি যেখানে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহরাজে গিয়েছিলেন। এটাই মুসলমানদের প্রথম কিবলা। কিন্তু এই ভূমি বহুবার মুসলিমদের হাতে গিয়েছে, আবার মুসলমানরা মুক্ত করেছে। তবে আশ্চর্যের বিষয় হলো, ইতিহাসে দুইবার আল আকসা মুসলমানদের হাতে এসেছে, এক বিন্দু রক্তপাত ছাড়াই। আজ আমরা শুনব সেই দুই কাহিনী। প্রথম নায়ক হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এবং দ্বিতীয় নায়ক মহান বীর সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি। 7ম শতাব্দী। মুসলমানরা তখন দ্রুত শক্তিশালী হয়ে উঠেছে। মক্কা ও মদিনা থেকে শুরু করে ইসলাম ছড়িয়ে পড়েছে শাম, মিশর, পারস্য পর্যন্ত। একের পর এক রোমান ও পারস্য সাম্রাজ্যের দুর্গ ভেঙে পড়েছে। রোমানদের হাতে থাকা জেরুজালেম, অন্য নাম বাইতুল মুকাদ্দাস, শহরটি খ্রিস্টানদের কাছে অত্যন্ত পবিত্র। তারা ভয় পাচ্ছিল কখন জানি মুসলমানরা এসে এটাও দখল করে নেয়। তাদের ভয় সত্যি হলো। মুসলমানরা অগ্রসর হতে থাকলো, জেরুজালেম ঘিরে ফেলল। খ্রিস্টান শাসকরা জানত মুসলমানরা শক্তিশালী, যুদ্ধ করলে তারা টিকতে পারবে না। তখন তারা একটি অদ্ভুত শর্ত দিল। বলল, আমরা মুসলমানদের কাছে শহর ছেড়ে দিব, তবে একটি শর্তে, আমাদের শহরের চাবি কেবল একজনের হাতে তুলে দেওয়া হবে, আর তিনি হলেন মুসলমানদের খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। শুনুন দর্শকগণ, ইতিহাসের এটাই সেই রহস্যময় মুহূর্ত। পুরো জেরুজালেম শহর অপেক্ষা করছে এক ব্যক্তির আগমনের। মদিনা থেকে খবর পৌঁছালো ওমর রাদিয়াল্লাহু আনহু এর কাছে। তিনি মুসলমানদের দ্বিতীয় খলিফা, পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী সম্রাট বলা হয় যাকে। কিন্তু তার জীবনযাত্রা অবিশ্বাস্য সরল। তিনি সফরের জন্য বের হলেন মাত্র একটি উট আর একটি কাদেম নিয়ে। উটের যাত্রার পারা ছিল এরকম: একবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উটে চড়বেন, আরেকবার চড়বেন খাদেম, কখনো আবার দুজনেই হেঁটে চলবেন। জেরুজালেমের কাছে আসার সময় উটের পালা ছিল খাদেমের, খাদেম ছিল উটের উপর, আর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উটের লাগাম ধরে হেঁটে যাচ্ছেন। চারপাশের মানুষ তাকিয়ে তাকিয়ে বিস্মিত। একই সেই সম্রাট যাকে দেখে পুরো দুনিয়া কাঁপে। তার পরনে সাধারণ কাপড়, তাও প্যাচ দেওয়া, কারণ বিভিন্ন জায়গায় ছিটে গিয়েছিল। প্রিয় দর্শক, কল্পনা করুন, জেরুজালেম শহরের দরজা খুলে দেওয়া হয়েছে। বিশাল একটি শহর যেখানে শত শত বছর ধরে রোমান সম্রাটের শাসন চলছে। আজ সেই শহরে প্রবেশ করছেন এক মুসলিম খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। কিন্তু তিনি অন্য সম্রাটের মতো নন। না আছে তার মাথার সোনার মুকুট, না আছে সেনাদের উল্লাসধ্বনি। তিনি সাধারণ কাপড় পরে দুলুমাকা চেহারা নিয়ে শান্তভাবে হাঁটছেন। খ্রিস্টান জনগণ বিস্ময়ে তাকিয়ে আছে। তারা ভাবছে, এমন সহজ সরল মানুষই যদি মুসলমানদের নেতা হয়, তাহলে তাদের ধর্ম কত সত্য আর কত পবিত্র। শহরের সকল নেতারা এগিয়ে এলেন। তাদের হাতে ছিল জেরুজালেমের মূল চাবি। তারা বললেন, হে আমিরুল মুমিনিন, আমরা এই শহরের চাবি আপনাকে হস্তান্তর করছি। আমরা বিশ্বাস করি আপনি আমাদের উপর অন্যায় করবেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর চোখ ভিজে গেল। তিনি বললেন, আল্লাহর কসম, আমি কারো প্রতি অন্যায় করব না। তোমাদের ধর্ম, জীবন, সম্পদ সবই নিরাপদ থাকবে। এরপর তারা ওমরের হাতে তুলে দিল সেই চাবি, যা ছিল শহরের ক্ষমতার প্রতীক। এভাবে আল আকসা মুসলমানদের হাতে আসে, এক বিন্দু রক্তপাত ছাড়াই। শহরের বাসিন্দারা শান্তিতে থাকতে চাইল। ওমর রাদিয়াল্লাহু আনহু এর একটি লিখিত চুক্তি দিলেন, যা ইতিহাসে বিখ্যাত আল ওহদা আল উমরিয়াহ বা ওমর চুক্তি। সেই চুক্তিতে লেখা ছিল, খ্রিস্টানরা তাদের গির্জা, ধর্মীয় অনুষ্ঠান বজায় রাখতে পারবে। জোরপূর্বক কাউকে ইসলাম গ্রহণে বাধ্য করা যাবে না। কেউ তাদের সম্পদ ও ঘরবাড়ি ছিনিয়ে নেবে না। দর্শক, চিন্তা করুন, 7ম শতাব্দীতে এমন দয়া, এমন ন্যায় কোথাও ছিল না। অন্য কোনো সম্রাট যদি শহর দখল করত, তাহলে লুটপাট হত্যাযোগ্য হতো। কিন্তু মুসলমানদের খলিফা দিলেন শান্তি ও নিরাপত্তা। তারপর ওমর রাদিয়াল্লাহু আনহু শহরের ভেতরে প্রবেশ করলেন। তিনি আল আকসার জায়গায় এলেন। সেখানে তখন মাটিতে ছিল ধ্বংসাবশেষ ও আবর্জনা। খ্রিস্টানরা ইচ্ছাকৃতভাবে জায়গাটি অযত্নে রেখেছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু নিজ হাতে মাটি পরিষ্কার করতে লাগলেন। সাহাবীরা অবাক হয়ে বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি কেন নিজ হাতে পরিষ্কার করছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, এই জায়গা আল্লাহর ঘর,
আমি নিজে না পরিষ্কার করলে কে করবে? তারপর তিনি সেখানে 2 রাকাত নামাজ আদায় করলেন। সেখানে পরবর্তীতে গড়ে উঠল আল আকসা মসজিদের প্রথম ভিত্তি। দর্শক, আল্লাহর কুদরত দেখুন। যে শহরের জন্য শত শত বছর ধরে যুদ্ধ হয়েছে, রক্ত ঝরেছে, সেই শহর মুসলমানদের হাতে এলো যুদ্ধ ছাড়া। কিন্তু কেন? কারণ তাদের নেতা ছিল বিনয়ী, আল্লাহভীরু ও ন্যায়পরায়ণ। ইতিহাসে বলা হয়, যখন উমর রাদিয়াল্লাহু আনহু শহরে প্রবেশ করলেন, তখন খ্রিস্টান নেতারা ফিস করে বলতে লাগলো, আমরা বাইবেলে পড়েছিলাম একজন ন্যায়পরায়ণ সম্রাট আসবে, সেই উটের লাগাম ধরে হাঁটবে আর তার পোশাকে পেঁচ থাকবে। আমরা মনে করি এই সেই সম্রাট। এইভাবে আল আকসা প্রথমবার মুসলমানদের হাতে এলো। না কোনো রক্তপাত, না কোনো লুটপাট, বরং ন্যায়, দয়া, তাকওয়া এবং উমর রাদিয়াল্লাহু আনহু এর সরল জীবনের শক্তিতে আল আকসা মুসলমানদের হাতে চলে আসছে। এরপর বহু বছর মুসলমানদের হাতে আল আকসা নিরাপদ থাকলো। কিন্তু ইতিহাস থেমে থাকে না। সময়ের আবর্তে আবারও বিপর্যয় এলো। মুসলমানরা দুর্বল হলো, বিভক্ত হলো, আর সেই সুযোগে আল আকসা চলে গেল খ্রিস্টান ক্রুসেডারদের হাতে। সেই গল্প আমরা শুনব পরবর্তী পর্বে। প্রিয় দর্শক, তাহলে আবারও শুরু করা যাক। সালাউদ্দিন আইবি কিভাবে আল আকসা দখল করেছিল। দর্শক, আমরা দেখেছি হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর হাতে কিভাবে শান্তিপূর্ণভাবে আল আকসা মুসলমানদের হাতে এসেছিল। শত শত বছর ধরে মুসলমানরা শান্তিপূর্ণভাবে এই শহরকে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল। কিন্তু ইতিহাসের নিয়ম হলো, যখন মুসলমানরা আল্লাহকে ভুলে যায়, বিভক্ত হয়ে পড়ে, তখন বিপদ আসে। এক সময় আল আকসা চলে গেল এক ভয়াবহ শক্তির হাতে। হ্যাঁ, আমি বলছি ক্রুসেডারদের আক্রমণের কথা। ইউরোপের খ্রিস্টানরা দীর্ঘদিন ধরে আল আকসা ও জেরুজালেমকে নিজেদের পবিত্র স্থান মনে করে আসতেছিল। গোপনে তারা জনগণকে উস্কানি দিল, তোমরা জেরুজালেম মুক্ত করো, মুসলমানদের হাত থেকে আমাদের পবিত্র ভূমি রক্ষা করো। হাজার হাজার সৈন্য, রাজা, রাজপুত্র, এমনকি সাধারণ কৃষকরাও জড়ো হলো। তারা নিজেদের পতাকা উঁচু করে ঘোষণা দিল, এটি হলো ক্রুসেড, খ্রিস্টানদের পবিত্র যুদ্ধ। এভাবেই শুরু হলো প্রথম ক্রুসেড। তখন মুসলমানরা দুর্বল হয়ে পড়েছিল। একদিকে ফাতেমীয় রাজ্য, অন্যদিকে আব্বাসীয় খেলাফত। দুজনের মধ্যে ছিল দ্বন্দ্ব। সেনারা ছিল বিভক্ত, শাসকেরা ক্ষমতার জন্য লড়াই করেছিল। কেউ ভাবেনি যে এই দুর্বলতার সুযোগে বাইরের শত্রু এসে আল আকসা দখল করবে। যখন ক্রুসেডার বাহিনী এগিয়ে এলো, মুসলমানরা একত্রিত হতে পারল না। এটাই হলো তাদের সবচেয়ে বড় দুর্বলতা। 1099 খ্রিস্টাব্দ, ক্রুসেডাররা জেরুজালেম ঘিরে ফেলল। সপ্তাহের পর সপ্তাহ শহর অবরুদ্ধ ছিল। ভেতরে মুসলমানরা পানির অভাবে কষ্ট পাচ্ছিল, খাদ্য ফুরিয়ে আসছিল। অবশেষে শহরের পতন হলো। আর তখনই ঘটল ইতিহাসের এক ভয়াবহ হত্যাযজ্ঞ। ক্রুসেডাররা শহরে প্রবেশ করে তলোয়ার চালাতে লাগলো। কে মুসলমান, কে ইহুদি, কে নারী, কে শিশু, কেউ রক্ষা পেল না। ইতিহাসবিদরা লিখেছেন, প্রায় 70,000 মানুষকে তারা একদিনে হত্যা করেছিল। আল আকসা মসজিদের ভেতরে হাজারো মুসলমান আশ্রয় নিয়েছিল, কিন্তু সেখানেও তারা তলোয়ার চালালো। মসজিদের ভিতরে রক্ত গড়িয়ে হাঁটুর সমান হয়ে গেল। একজন খ্রিস্টান ইতিহাসবিদ গর্ব করে লিখেছেন, আমাদের সৈন্যরা এত মানুষ হত্যা করেছিল যে অশ্বারোহীরা রক্তের মধ্যে সাঁতার কাটছিল। দর্শক, এভাবে আল আকসা থেকে আজান থেমে গেল, নামাজ বন্ধ হয়ে গেল, কোরআনের আওয়াজ স্তব্ধ হয়ে গেল। যেদিকে তাকানো যায় সেদিকেই শুধু রক্ত আর লাশ। আল আকসায় যেখানে একসময় মুসলমানরা সিজদায় মাথা রাখত, সেখানে পড়েছিল হাজারো শহীদের দেহ। মুসলমানরা কান্নায় ভেঙে পড়ল। উম্মতের হৃদয়ে তৈরি হলো এক বিশাল ক্ষত। কেউ কল্পনা করতে পারেনি যে শহর উমর রাদিয়াল্লাহু আনহু এর হাতে ছিল, বিনা রক্তপাতে মুক্ত হয়েছিল, সেই শহর একদিন এমনভাবে হত্যাযজ্ঞের সাক্ষী হবে। কিন্তু দর্শক, আল্লাহর দুনিয়ায় অন্ধকারের পর আলো আসবেই। একদিন মুসলমানদের মধ্য থেকে উঠে এলো একজন মানুষ, যিনি নামাজ পড়তেন, কোরআন পড়তেন, রাতে খাটতেন, দিনে যুদ্ধ করতেন। তিনি আল্লাহর উপর ভরসা করে ঘোষণা দিলেন, আল আকসা আবার মুসলমানদের হাতে আসবে। তিনি ছিলেন সালাউদ্দিন আইবি রহমতুল্লাহ আলাইহি। আজ থেকে প্রায় 900 বছর আগে ইরাকের ছোট্ট শহর তিকরিতে জন্ম নিলেন এমন এক শিশু, যিনি একদিন সমগ্র মুসলিম দুনিয়ার আশা হয়ে উঠবেন, যিনি আল্লাহর ঘর আল আকসাকে রক্ষা করবেন আর দুনিয়াকে দেখাবেন দয়া, ন্যায় আর ইমানের শক্তি আসল বিজয়ের অস্ত্র। তার নাম সালাউদ্দিন আইবি। সালাউদ্দিন জন্মগ্রহণ করেন 1137 খ্রিস্টাব্দে ইরাকের তিকরিক শহরে। তার আসল নাম ছিল ইউসুফ ইবনে আইয়ুব। ছোট থেকেই সালাউদ্দিন আইবি ছিলেন বুদ্ধিমান, শান্ত ও নম্র প্রকৃতির। তিনি খেলাধুলায় বা দুষ্টমিতে নয়, বরং বেশি সময় কাটাতেন বইয়ের সাথে। তিনি কোরআন তেলাওয়াত, হাদিস শিক্ষা, ফিকহ, আরবি সাহিত্য, এমনকি জ্যোতির্বিদ্যা ও গণিতে জ্ঞান অর্জন করেছিলেন। ইতিহাস বলে
ইতিহাস বলে শিশু বয়সে তিনি খুব একটা যুদ্ধপ্রিয় ছিলেন না, বরং তিনি পছন্দ করতেন জ্ঞান অর্জন করতে, কোরআনের আয়াত নিয়ে ভাবতে আর আলেমদের সান্নিধ্যে থাকতে। কিন্তু আল্লাহ তার মধ্যে লুকিয়ে রেখেছিল এক অসাধারণ সামরিক প্রতিভা, যা পরে বিশ্বকে অবাক করবে। যখন সালাউদ্দিন আইবি তরুণ ছিলেন তখন তিনি তার চাচা শিরকুহের সাথে সেনাবাহিনীতে যোগ দিলেন। প্রথমে তিনি ছিলেন এক সাধারণ সেনা, কিন্তু তার বুদ্ধিমত্তা, শৃঙ্খলা আর কৌশলগত চিন্তাভাবনা তাকে দ্রুত আলাদা করে তুলল। তিনি যুদ্ধক্ষেত্রে শুধু তলোয়ার চালানো শিখলেন না, বরং শিখলেন কিভাবে পুরো সেনাবাহিনীকে পরিচালনা করতে হয়, কিভাবে দীর্ঘ সময় ধৈর্য ধরে অপেক্ষা করতে হয় আর সঠিক মুহূর্তে আঘাত করতে হয়। একটি সময় ছিল যখন সালাউদ্দিন আইবি ভেবেছিলেন তিনি একজন সাধারণ সেনাপতি হবেন, কিন্তু নুরুদ্দিনের সান্নিধ্যে কোরআনের তাফসির শোনা আর আলেমদের দোয়া তাকে ভেতর থেকে বদলে দিল। তিনি আল্লাহর পথে সম্পূর্ণভাবে নিজেকে উৎসর্গ করলেন। নামাজে কান্না করতেন, রাতের বেলায় তাহাজ্জুদ পড়তেন আর দিনে যুদ্ধের প্রস্তুতি নিতেন। এই আধ্যাত্মিক শক্তিই তাকে এমন এক বীর করে তুলল, যিনি শুধু অস্ত্র দিয়ে নয়, বরং চরিত্র ও ঈমান দিয়ে মানুষের হৃদয় জয় করেছিলেন। যখন সালাউদ্দিন আইবি মিশরে প্রবেশ করলেন, ফাতেমি খিলাফতের পতন ঘটেছিল। মিশর তখন রাজনৈতিকভাবে বিভক্ত, প্রশাসনিক সামরিক স্থিতি দুর্বল, কিন্তু সালাউদ্দিন জানতেন একটি শক্তিশালী ঐক্যবদ্ধ মুসলিম রাষ্ট্র ছাড়া ক্রুসেডারদের বিপদ আটকানো যাবে না। তখন তিনি সুন্নি ইসলামের পতাকা হাতে তুলে নিলেন, মিশরের অভ্যন্তরীণ প্রশাসন পুনর্গঠন শুরু করলেন, সেনাবাহিনীকে শক্তিশালী করলেন, দুর্বল স্থানগুলো মজবুত করলেন এবং সাধারণ মানুষদের মধ্যে ইসলামের শিক্ষা ও ন্যায়ের বার্তা ছড়িয়ে দিলেন। কিন্তু শুধু মিশরেই যথেষ্ট ছিল না। সিরিয়া, ইরাক, ফিলিস্তিন সব অঞ্চল তখন বিভিন্ন শাসকের হাতে বিভক্ত। মুসলমানরা নিজেদের মধ্যে লড়াই করছিল, দুর্বল ছিল, আর ক্রুসেডাররা প্রত্যেক সুযোগে আক্রমণ চালাচ্ছিল। সালাউদ্দিন জানতেন এই বিভাজন ভেঙে ঐক্যবদ্ধ না হলে আল আকসা কখনো মুক্ত হবে না। তাই তিনি শুরু করলেন কৌশলী কূটনীতি, বুদ্ধিমত্তা এবং উদারতার মিশ্রণ। তিনি রাজাদের সঙ্গে আলোচনায় বসলেন, কখনো বন্ধু হয়ে তাদের মন জিতলেন, কখনো দৃঢ়তার সঙ্গে একত্রিত করলেন। ধীরে ধীরে মুসলিম উম্মাহ বিচ্ছিন্ন টুকরোগুলো এক পতাকার নিচে আবদ্ধ হলো। ইতিহাস সাক্ষী, যেই মুহূর্তে মুসলমানরা এক হলো, তখন আল্লাহর সাহায্য তাদের দিকে এগিয়ে এলো। ঐক্য প্রতিষ্ঠার পর সালাউদ্দিন তার সৈন্যদের প্রশিক্ষণ দিলেন। তারা শুধু তলোয়ার চালাতে জানত না, কৌশলগত পরিকল্পনা, শৃঙ্খলা এবং আত্মনিয়ন্ত্রণেও প্রশিক্ষিত হলো। তিনি যুদ্ধক্ষেত্রে শুধু বাহিনী পরিচালনার কৌশল শিখালেন না, বরং মানুষের মন জয় করার কৌশলও শিখালেন। সৈন্যদের মনে ভরসা ও ঈমান সৃষ্টি করলেন। তাদের শেখালেন যুদ্ধ কেবল শক্তি নয়, এটি ন্যায়ের ও আল্লাহর সন্তুষ্টির জন্য। সালাউদ্দিনের সবচেয়ে বড় গুণ ছিল তার ন্যায় পরায়ণতা। তিনি কখনো নিজের স্বার্থের জন্য সিদ্ধান্ত নিতেন না। প্রতিটি পরিকল্পনা, প্রতিটি পদক্ষেপ ছিল মুসলিম উম্মাহের কল্যাণ এবং আল আকসা মুক্তি নিশ্চিত করার জন্য। একবার তার একজন সেনাপতি তাকে বলল, আপনি কি ভয় পান না? ক্রুসেডারদের সামনে সালাউদ্দিন শান্তভাবে বললেন, ভয় নয়, আল্লাহর প্রতি বিশ্বাস রয়েছে, আল্লাহর সাহায্য সবার আগে আসে। মিশর ও সিরিয়ার সমস্ত মুসলিম অঞ্চল ঐক্যবদ্ধ হওয়ার পর সালাউদ্দিন আল আকসা মুক্তির পরিকল্পনা শুরু করলেন। তিনি জানতেন সরাসরি আক্রমণ নয়, আগে ক্রুসেডারদের ক্ষমতা সীমিত করতে হবে। তার কৌশল ছিল ধৈর্য, ধীরে ধীরে আক্রমণ এবং সঠিক সময়ের প্রধান যুদ্ধে বিজয়। এছাড়া তিনি সাধারণ মানুষের মাঝে আল্লাহর পথে লড়ার প্রেরণা জাগিয়েছিলেন। শিশু থেকে বৃদ্ধ সবাই প্রস্তুত হয়েছিল এই মহান লক্ষ্য পূরণের জন্য। এভাবেই সালাউদ্দিন আইবি রাজনৈতিক, সামাজিক ও সামরিক ঐক্য গড়ে তুললেন। মুসলিমদের মধ্যে যে বক্ন চেতনা ছিল তিনি সেটি ভেঙে ফেললেন। এইভাবেই শুরু হলো জেরুজালেম বিজয়ের পদযাত্রা। 1187 খ্রিস্টাব্দ। সালাউদ্দিন সিরিয়ার গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো একত্রিত করেছিলেন। মুসলিম বাহিনী প্রস্তুত, কিন্তু ক্রুসেডাররা ছিল শক্তিশালী, অভিজ্ঞ ও ছত্রভঙ্গ। হাট্টিন নামক স্থানে দুই বাহিনী মুখোমুখি হয়। সালাউদ্দিন জানতেন এই যুদ্ধ শুধু অস্ত্রের নয়, মনোবলেরও। তাই তিনি সৈন্যদের বললেন, ভয় পেও না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। আমাদের উদ্দেশ্য ন্যায়ের পথে, আমরা রক্তপাত চাই না, শুধু আমাদের ঘর ফিরে পেতে চাই। সালাউদ্দিন দীর্ঘদিন ধরে যুদ্ধের পরিকল্পনা করেছিলেন। তিনি পাহাড়, জলাশয় ও রণক্ষেত্রের অবস্থান পর্যবেক্ষণ করলেন। ঠিক সেই মুহূর্তে যখন ক্রুসেডারদের শক্তি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, সালাউদ্দিন তার সৈন্যদের নির্দেশ দিলেন, প্রথমে তারা পানীয় খাদ্যের উৎস বন্ধ করে ক্রুসেডারদের দুর্বল করল। তারপর পাহাড়ি পথ ব্যবহার করে মূল বাহিনীকে আক্রমণ করল। যুদ্ধ চলাকালীন তিনি সৈন্যদের বললেন, নিরীহদের হত্যা করো না, ক্ষতি করো না, নারী ও শিশু, বৃদ্ধদের স্পর্শ করা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। এই কৌশল কার্যকর হলো। ক্রুসেডারদের মনোবল ভেঙে পড়ল। তাদের রাজা গাইদা লুসিগন বন্দী হলো, বহু নাইট নিহত হলো।
তবে শহর ও সাধারণ মানুষ অক্ষত থাকলো। সালাউদ্দিন আইবি তখন বললেন, এবার জেরুজালেমের দরজা খুলে দিন, আমরা প্রতিশোধ নিতে আসিনি, আমরা ন্যায় প্রতিষ্ঠা করতে এসেছি। মুসলিম সৈন্যরা আনন্দে কেঁদে ফেলল। 88 বছর পর আল আকসা আবার মুসলমানদের হাতে ফিরল, কোনো রক্তপাত ছাড়াই। জেরুজালেম খ্রিস্টান নেতারা যখন আত্মসমর্পণ করলেন, সালাউদ্দিন তাদের সুরক্ষা দিলেন। যারা যেতে চেয়েছিল তাদের নিরাপদে চলে যেতে দেওয়া হলো, যারা থাকতে চেয়েছিল তাদের নিরাপত্তা নিশ্চিত হলো। আল আকসার মসজিদ পুনঃ পরিষ্কার হলো, মুসলিমরা আবার নামাজ পড়তে লাগলো। প্রথম জুমার নামাজে ধ্বনিত হলো আজানের সুর, শহর ভরে গেল শান্তি ও আনন্দে। এই হলো ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ও হযরত সালাউদ্দিন আইবি, এই দুই মহান বীর দুই ভিন্ন যুগে কিন্তু একই উদ্দেশ্যে আল্লাহর ঘর আল আকসা মুক্ত করল। বিনা রক্তপাতের মাধ্যমে ন্যায়ের জয় হলো। প্রিয় দর্শক, আজকেও ঠিক আমরা মুসলমানরা একই অবস্থান করতেছি, যেখানে মুসলিমরা দুর্বল, শাসকরা আলাদা আলাদা ক্ষমতায় বিভক্ত, আলাদা আলাদা অঞ্চলে বিভক্ত। আমাদের সেই আগের যুগ থেকে শিক্ষা নিতে হবে। সালাউদ্দিন আইবি হযরত উমর রাদিয়াল্লাহু আনহু থেকে শিক্ষা নিয়ে সকল মুসলিম ক্ষমতা একত্রিত হয়ে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সালাউদ্দিন আইবির মতো আল আকসা দখলের পরিকল্পনা করতে হবে। মহান আল্লাহ আমাদের সালাউদ্দিন আইবির মতো বীর দান করুন, হযরত উমরের মতো বীর দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।